السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সুযোগ্য সঞ্চালক, আজকের এই আলোকিত মঞ্চে উপস্থিত সুধী ওলামায়ে দ্বীন, একটি খুব সুন্দর পরিবেশে দীর্ঘক্ষণ আমরা বসে আছি এবং খুব গ্রহণযোগ্য, ন্যায়নিষ্ঠ, বিজ্ঞ এক আলোচকের কাছে গুরুত্বপূর্ণ কথা শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করি, আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিঘোষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ সুন্নাহকে সামনে রেখেই আমরা এখানে এসেছি। আমরা এই শিক্ষা, এই দীপ্ত একটা নিকেতন রহমতপুর মাদ্রাসা জামিয়া, এই জামিয়ার সুযোগ্য শিক্ষকদের উপস্থিতি এবং পার্শ্ববর্তী বিভিন্ন জামিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের আগত সুধী ওলামায়ে দ্বীনের উপস্থিতিতে আমরা এখানে বসতে আসতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন বিষয় হলো, আমাকে একটা বিষয় তো দেওয়াই হয়েছে, আমার পূর্ববর্তী যে আলোচনা গুরুত্বপূর্ণ, সেটা কোনো আলোচনা শুনে আপনারাও যেমন শুনেছেন, আমিও যথাসাধ্য মনোযোগী হয়ে শোনার চেষ্টা করেছি। শোনার পরে মানুষ কিছু সময় দিতে হয়, একটু ধাতস্থ হতে হয়, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট থাকে, এটা বিজ্ঞানসম্মত। পরস্পর আলোচনা হলে অনেক অসুবিধাও হয়, যদিও আমাদের সমাজের একটা সিস্টেম রেওয়াজ চলে এসেছে, এটা আগামী দিনে হয়তো সুদীজন আরো বেশি করে ভাববেন। সেটা আমাদের মাথায় রয়েছে, রাখতে তো হবেই, সেটাকে রেখেই যতটা সাধ্য আমার নির্দিষ্ট বিষয় আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ধীরে ধীরে বলি। চারটি শব্দ আছে, নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, তাদের দাওয়াতের পথ পদ্ধতি। বিশেষ করে আজকে এই সভাটি যে আলোক মঞ্চ, বিশিষ্ট গুণী, দক্ষ, বিজ্ঞ আলেমদের সমাবেশ, তাদের অধিকাংশের কাছে এটি খুব একটি সুস্পষ্ট পথ পদ্ধতি, সুস্পষ্ট একটি বিষয়। আলোচনা আমাদেরকে করতে হবে। নবী রাসূলগণ আমরা চিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত নির্বাচিত বান্দা, তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের বিশেষ যে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন, মৌলিক যে প্রয়োজন, মানুষকে যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার সেই সত্তাগত, তার সেই সৃষ্টির উদ্দেশ্যকে বাস্তবায়ন, তারা যে ইবাদত করবে এবং সেই ইবাদত, আনুগত্য, ইতাআতের মাধ্যমে তার যে পুনর্বাসন, তার যে পুরনো ঠিকানায় আবার ফিরে যাওয়া। মানুষ কোনো কালে এই পৃথিবীর চিরস্থায়ী বাসিন্দা ছিল না, আজও নয়। মানুষের আদি বাসিন্দা, মানুষের প্রথম পুরুষ, এই পৃথিবীর প্রথম নাগরিক, তিনি ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তিনি ছিলেন বহিরাগত, অন্য জায়গা থেকে এসেছিলেন, সেই জায়গার নাম জান্নাত। এগুলো আমাদের কাছে স্পষ্ট। কাজে আমাদেরও, আমাদের পূর্বসূরি, আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সেই বাসস্থান, সেই জান্নাতের অভিমুখী হয়ে সেখানে ফিরে যাওয়ার যে পথ পদ্ধতি, মানুষের কাছে তার রূপায়ণের রূপরেখা, সেগুলোকে স্পষ্ট করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এসেছেন। কি পদ্ধতিতে সেখানে ফিরে যাওয়া যাবে, সেখানে পথটা কেমন,
তার জন্য মানুষকে ইবাদত করতে হবে, ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে ইত্যাদি। এই নবী রাসূলগণের যে কাজ আমাদের আজকে আলোচ্য বিষয় হিসাবে উল্লেখিত হয়েছে, একটি হচ্ছে দাওয়াত। এই বিষয়টা কি রকম? বিষয়টা খুব সহজ। পৃথিবীটাকে আমরা যত আলোকিত দেখি, পৃথিবীতে অঢেল আলোর উৎস আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও যেটা সত্য, পৃথিবীর অধিকাংশ জায়গাটা হচ্ছে কিন্তু অন্ধকার, গভীর ঘন নিকষ কালো অন্ধকার অধিকাংশ জায়গায়। গোটা মহাবিশ্বের অবস্থা তাই। আলোর অফুরন্ত উৎস থাকা সত্ত্বেও আলোর ঠিকঠাক সেখানে না পৌঁছানোর কারণে মহাবিশ্বের অধিকাংশ জায়গা অন্ধকার। আমরা যে আলোকিত মঞ্চ দেখছি, এত আলেম ওলামা, ইলমের এত প্রাচুর্য, কিন্তু পৃথিবীর অধিকাংশ সময় পৃথিবী জুড়ে চলেছে সেটা হচ্ছে ইলমের দুর্ভিক্ষ, ইলমের হাহাকার। আপনি নিজে পরীক্ষা করবেন, নিজের পাশের একটা মুসাল্লিকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে সলাতে তাশাহুদে বললেন ওটা কি। একবার যদি একটা মুসাল্লিকে 50 জনের মুসাল্লিকে অধিকাংশ মসজিদে বলবেন যে আপনারা বলুন তো আত্তাহিয়াত, দরুদ, সানা, এরকম যদি 2-4 দিন ধরে অভ্যস্ত করানো হয়, ধরা হয়, তাদেরকে যাচাই বাছাই করা হয়, অধিকাংশ মুসাল্লি আসবে না। এটা বাস্তব, এটা সকলে আমরা এ ব্যাপারে উপলব্ধ। ইলমের এই দুর্ভিক্ষের কারণ হচ্ছে মূলত ইলম না থাকার কারণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যা কিছু দরকার তার অঢেল আয়োজন রেখেছেন। খাদ্যেরও পৃথিবীতে দুর্ভিক্ষ হওয়ার কথা নয়, খাদ্য প্রচুর দিয়েছেন, কিন্তু খাদ্যের দুর্ভিক্ষ হয় খাদ্যের অপব্যবহারের জন্য, খাদ্যের সংরক্ষণ না হওয়ার জন্য, ঠিকঠাকভাবে খাদ্য সামগ্রী সর্বত্র না পৌঁছানোর জন্য। ইলমের দুর্ভিক্ষ, যে ইলম মানুষকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে, যে ইলম মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্যকে যথার্থ বাস্তবায়নের জন্য সহযোগিতা করবে, এই ওহীর ইলমের দুর্ভিক্ষ যে মূলত তার মিসইউজ, তার অপব্যবহার, তার ঠিকঠাক ব্যবহার না করা, সেই ইলমকে কুক্ষিগত করে কোথাও রেখে দেওয়া, সেটাকে যথোপযুক্তভাবে প্রচারিত না করা। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাজ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অন্যান্য নিয়ামতগুলোকে যেমন প্রাচুর্যের মধ্যে তার পরিবহন এবং ব্যক্ত করার একটা সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন, আলো, বাতাস, অক্সিজেন, পানি অঢেলভাবে দিয়েছেন, এবং সারা পৃথিবীতে সেটা কিভাবে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করে গেছেন। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম মানুষের সেই রকম একটি মৌলিক প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, সর্বোন্নত নিয়ামত, সর্বোন্নত তার চাহিদা, যে সে এখানকার নয়, তার নিজের জায়গাতে আবার ফিরে যেতে হবে, সেই জান্নাতের দিকে তাকে ধাবিত হতে হবে। তার সেই গন্তব্যে ফিরে যাওয়ার জন্য যে হিদায়াত, যে ওহীর জ্ঞানের প্রয়োজন, সেটিকে মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে পৌঁছানোর যে রীতি পদ্ধতি, সেটি মূলত আমাদের কাছে দাওয়াত। যদি সেটি আমাদের কাছে কুক্ষিগত হয়ে যায় কিছু মানুষের কাছে, দুটি ভাবে তার অপব্যবহার হতে পারে। খাদ্যের যেমন অপব্যবহারের জন্য, খাদ্য যেমন বিভিন্নভাবে আমরা তাকে অপব্যবহার করে নষ্ট করি, ইলমের এই অপব্যবহার দু ধরনের হতে পারে। একটা, যে মোটেই তাকে ব্যবহার করা হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল আয়োজন দিয়েছেন, সেটা ঠিকঠাক জায়গাতে পৌঁছচ্ছি না, এটা একটা বিষয়। আর না পৌঁছানোর কারণে যেটা পৌঁছচ্ছে মানুষের কাছে সেটা সঠিক ইলম নয়, দূষিত খাদ্য, অশুদ্ধ খাদ্য, অপরিশোধিত খাদ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য হাহাকার, অপুষ্টি, দুর্ভিক্ষ নেমে আসতে পারে। নবী রাসূলগণের দাওয়াতের পথ পদ্ধতি আলোচনার আগে কথাগুলো বলার এটা কারণ, যে আলোচনা শুনে শুধু আমরা শুনবো না, এই কাজটি আমাদের কাছে, বিশেষ করে আলেম ওলামা, শুধু আলোকিত যারা মানুষ, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যুক্ত করেছেন, আমাদের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অন্যান্য কাজের মতো প্রত্যেকটি কাজ আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ অনুকরণের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, আমাদের সালাত, সিয়াম, বিভিন্ন ইবাদত যেমন তার পথ পদ্ধতি অনুসারে করেছি, আমাদের জন্য এই অপরিহার্য কাজটি আমাদেরকে করতেই হবে, এবং সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী নবী রাসূলদের আদর্শ সুন্নাহ অনুসারেই করতে হবে। এইটি এই আলোচনার মূল মানহাজ, এই মাকসাদ, এইটাই হচ্ছে এই আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আয়োজকদেরকে এবং এখানে বিভিন্ন যে গুণীজন উপস্থিত হয়েছে তাদেরকে, আমাকে, আমাদের সঙ্গী ভাই বন্ধু সকলকে সেই উদ্দেশ্যকে যথার্থ বাস্তবায়নের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম পদ্ধতি হচ্ছে নবী রাসূলগণ যেভাবে মানুষের কাছে
এই তাকে সেই পুরনো জায়গাতে ফিরে যাওয়ার এবং তার সৃষ্টির উদ্দেশ্যকে বাস্তবায়নের অর্থাৎ ইবাদতের হেদায়েতের দিকে দাওয়াত দিয়েছিলেন। তার প্রথম পথ পদ্ধতি হচ্ছে নিজেকে, আমাদের শায়েখ আমার অনেকগুলো বিষয়কে নোট করেছেন, খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। প্রথমত তাকে সঠিক জ্ঞানের অধিকারী হওয়া। যথার্থ জ্ঞান দাওয়াতের জন্য উপাদান, দাওয়াতের জন্য উপাচার, দাওয়াতের জন্য যে উপকরণ, সেটিকে সংগ্রহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো নবী রাসূলের ওপর দাওয়াতের নীতিকে আদেশ করেননি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি তার উপরে ওহী নাযিল করেছেন। ওহীর সরাসরি স্পষ্ট বিধান, কিতাব, সাহিফা, মুজিজা ইত্যাদি বিষয়গুলি কোনো নবীর ওপর অর্পণ না করে তাকে দাওয়াতের নির্দেশ দেওয়া হয়। আমরা দাওয়াতের কাজ করব, আমার কাছে ওহীর কোনো বিধান নেই, কোরআন সুন্নাহর কোনো ইলম নেই, এটা হতে পারে না যে আমি দাওয়াতের জন্য উপযোগী হয়ে গেলাম। এটা খুব বিপজ্জনক। এটা প্রথমেই আমাদেরকে মনে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবং যুগে যুগে সব নবী রাসূলদেরকে এভাবে উপদেশ দিয়েছেন এবং আমাদের কাছে অঢেল এই সমস্ত উদাহরণ উপমা রেখেছেন। মুসা আলাইহিস সালামকে তিনি ততক্ষণ পর্যন্ত ফেরাউনের কাছে যেতে বললেন না। মুসা আলাইহিস সালামকে দিলেন, অনেকগুলো জিনিস দিলেন, সহিফা দিলেন, কিতাব দিলেন এবং স্পষ্ট মুজিজা দিলেন। তার হাতে লাঠি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, ওমাতিকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে ওটা কি? ডানাতে। মুসা বললেন, এটা তো লাঠি। লাঠি হিসেবে তিনি ব্যবহার করেন। আতাওয়াক্কু আলাইহা ওয়া হাসু বিহা আলা গানামি, আমি এটাতে ঠেস দিয়ে দাঁড়াই আর ছাগলকে পাতা ছিঁড়ে খাওয়াই। বলে ফিহা মারিবু উখরা, আমার এতে আরো কাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজায় পরিণত করলেন। একের পর এক তাকে দীপ্ত হস্ত প্রসারিত তালু তাকে দান করলেন, মুজিজা দিলেন, কিতাব দিলেন, সহিফা দিলেন। তারপরে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে খুব সীমা লঙ্ঘন করছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে এই কথা বলতে আদেশ করলেন যে তুমি এই কথা মানুষের কাছে বলে দাও। তুমি কোনোভাবে কোনো ধ্যান ধারণা নিয়ে মানুষকে উপদেশ দিচ্ছ বা ধারণা মোতাবেক তোমার উপদেশ দিচ্ছ বা তোমার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তুমি দাওয়াত করছো, এটা নয়। কুল হাদিহি সাবিল, স্পষ্ট করে এটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, মানুষকে আমি আহ্বান করি আলা বাসিরা, স্পষ্ট জ্ঞান সহকারে, স্বচ্ছ দৃঢ় প্রত্যয় সহকারে, সঠিক জ্ঞানের উপলব্ধি নিয়ে আমি মানুষকে আহ্বান করছি তোমাদেরকে। মানুষের কাছে দাওয়াতের প্রথম পথ পদ্ধতি হচ্ছে তাকে নির্দিষ্ট উপাদান, নির্দিষ্ট উপকরণের মালিক হওয়া। এইখানে একটা বিষয় খুব জটিল, আমাদের আবহাওয়াটা তৈরি হয়ে গেছে যে কতটা ইলম মোটামুটি মানুষ সংগ্রহ করবে। একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এ নিয়ে আমাদের সমাজ অনেক সময় মূল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এর চিন্তা ভাবনা, এটাকে সমস্যা হিসেবে নিয়ে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের একটা পরিকাঠামো তৈরি করে দিই। যে তাহলে সত্য যারা আলেম বলতে আবার অনেক রকমের ক্যাটাগরির আলেম, কত বড় আলেম? জোবায়ের আলী যাই হবে, না উদায়ের শামস হতে হবে, না সাধারণ মক্তবের আলেম ওলামা হতে হবে? বিষয়টা হচ্ছে এটা একটা আপেক্ষিক বিষয়। এ নিয়ে আমরা যারা মতান্বয়কে ভুগি তাদেরকে এটা স্পষ্ট হওয়া দরকার যে এ নিয়ে মতান্বয়কের কোনো বাতাবরণ নেই। এখানে পবিত্র কোরআনের যে নীতি নির্দেশ সেটা স্পষ্ট, সালাফদের যেটা মানহাজ সেটাও স্পষ্ট। আপনি যে বিষয়টাতে দাওয়াত দিচ্ছেন সেই বিষয়টাতে আপনি স্পষ্ট কিনা এটা হচ্ছে দেখা। গোটা শরিয়াত সমস্ত ইলম একটা মানুষ অর্জন করবেন, তারপরে দাওয়াত দিতে যাবে, ব্যাপারটা আসলে এইরকম কিছু নয়। আর দাওয়াতে বিভিন্ন রকমের প্রেক্ষিত আছে। সেই দাওয়াতের প্রেক্ষিতের মধ্যে আমি কোন অংশটাতে রয়েছি সেইটুকু আমার জন্য কতটা স্পষ্ট, সেইটা হচ্ছে কথা। দাওয়াতের কাজে তো বহু মানুষ অংশগ্রহণ করেছে, মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীও অংশগ্রহণ করেছে। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর প্রথম দাওয়াতি পত্র, পৃথিবীর ইতিহাসের দাওয়াতি পত্র প্রথম লিখছেন নবী সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের রানীকে, সাবা রানী বিলকিসকে। এবং সেই চিঠি পরিবাহিত হচ্ছে একটা পাখির দ্বারা, মানুষ নয়, একটা অন্য প্রাণী। সেই নিয়ে যাচ্ছে ঠোঁটে করে দীর্ঘ পথ পার হয়ে, তার নাম হচ্ছে হুদহুদ। হুদহুদ কি বড় আলেম নাকি? হুদহুদের কোনো ইলম নাই, ও শুধু নিছক বাহক মাত্র। কিন্তু শুধু নিছক বাহক নয়, ওর যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞানটুকুই ও কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ব্যক্ত করেছে। যে আমি ওখানে গেলাম, এক জায়গাতে দেখে এলাম চন্দ্র সূর্য সব ইবাদত করছে, মানে শিরক করছে, খুব অন্যায় করছে। এর বেশি সুলাইমান আলাইহিস সালামের কাছে এই ভাবটা ব্যক্ত করেছিলেন। সবার কাছে ব্যক্ত করার তো সমর্থ নাই, মানে ওনার ভাষা তো, পাখির ভাষা তো সবাই বুঝতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ভাবটা প্রকাশ করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, এটা নিয়ে ওখানে যাও। সেই চিঠিটা হুদহুদ নিয়ে গেল। এর জন্য হুদহুদের কি আলেম হওয়া বা বড় মুদারিস হওয়া, সাইকুল হাদিস হওয়ার কোনো প্রয়োজন আছে তা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করেছেন, তিনি বিভিন্ন জায়গাতে চিঠি প্রেরণ করেছেন, সেই চিঠি বিভিন্ন মানুষ নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে, পত্রবাহকদের মাধ্যমে সেটা প্রেরিত হয়েছে। তারা যে বড় বড় আলেম ওলামা বিষয়টা নয়, দাওয়াতের সাধারণ ক্ষেত্র আর কোরআন সুন্নাহর নীতি নৈতিকতার বিশ্লেষণ, সহিহ যায়িফ মানহাজ মাসলাকের নানা রকমের বিশ্লেষণ, এই বিষয়টাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। একজন মানুষ দাওয়াতের যে প্রথম ক্যাটাগরি শুরু হবে নিজের পরিবার থেকে, নিজের থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে। একজন মানুষ সকালবেলা থেকে নিজের ছেলেকে সলাতের জন্য দাওয়াত দেবে, সলাতের জন্য তাকে উৎসাহিত করবে, ছোট থেকে সলাতের জন্য তাকে নীতি নির্দেশিকা দেবে, পরিবারের বিভিন্ন সদস্যদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, রাস্তার মোড়ে বসে বসে কেউ গাঁজা খাচ্ছে তাকে সে বিরত রাখবে। এর জন্য তার যে আলেম হওয়া জরুরি বিষয়টা তা নয়। তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট জ্ঞান নেই, ওই মাত্রার জ্ঞান নেই আমার কাছে যে কোনো মানহাজের আমি বিশ্লেষণ করবো, মানহাজগত কোনো ত্রুটি বিচ্যুতি মানুষকে উপদেশ দেবো, কোনো হাদিসের সহিহ যায়িফ তাদরিস তাহকিকের কাজে আমি নিজেকে নিযুক্ত করবো, এতটা পর্যন্ত আমার ইলম নেই। আমার যতটুকু রয়েছে সেই গ্রিপের মধ্যে আমার দাওয়াত দেওয়া আমার জন্য অপরিহার্য। আমি সেই গ্রিপের বাইরে যদি চলে যাই এটাও কিন্তু আমার জন্য খুব বিপজ্জনক। তাহলে দাওয়াতের কাজ ইলম হওয়া অবশ্যই জরুরি। ইলম হওয়ার বিষয়টা কিন্তু একটা আপেক্ষিক বিষয়। নিজের ইলম অনুযায়ী, নিজের পরিসরের, নিজের দ্বীপ অনুযায়ী তিনি দাওয়াত দেবেন। এ ব্যাপারে আমরা সবাই কিন্তু দায়বদ্ধ। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। আমাদের দেনা আমাদেরকে শোধ করে যেতে হবে। যিনি পরিবারের কর্তা তিনি বলবেন আমি তো মাওলানা ছিলাম না, কি করে ছেলেদেরকে বলবো, এ কথাও যেমন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, তেমনি আলেম ওলামা আমি নই, কোরআন সুন্নাহর আমার কোনো তেমন খুব গভীর রাসিখুনা ফিল ইলম প্রগাঢ় পাণ্ডিত্য আমার নেই। অথচ সেই বিষয়ে আমি মানুষকে মতপার্থক্যের ক্ষেত্রে বা সহিহ যায়িফের ক্ষেত্রে বা তাকরিজ তাহকিকের ক্ষেত্রে আমি মানুষকে নির্দেশিকা দিচ্ছি, না এটা চলবে না, না এটা বেদাত, না এটা সুন্নাত। খুব ভাষা অস্পষ্ট জ্ঞান নিয়ে মানুষকে এই ধরনের কথা বলাও আমার তেমনি জন্য এটা একটা গর্হিত কাজ। এই বিষয়টাকে আমাকে স্পষ্ট হতে হবে এবং এই ব্যাপারটা আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। দাওয়াতের পূর্বে আমাকে সেই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞানকে আমাকে উপলব্ধির মধ্যে নিয়ে আসা, এটা আমাদের জন্য জরুরি। এটা আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা নিজের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দাওয়াতের ক্ষেত্রে যে প্রয়োগ করেছেন, প্রস্তুতি তাদের একটা পর্ব ছিল। সেই প্রস্তুতিটা হচ্ছে আত্মশুদ্ধি, গভীর আত্মশুদ্ধি। সে আত্মশুদ্ধির কোনো তুলনা নেই সমস্ত ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে, ভরসার আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তাদেরকে গভীর আত্মশুদ্ধি। দাওয়াতের প্রাককালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বস্ত্র আবৃতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে উঠাচ্ছেন, কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহির ওয়া রুজদা ফাহাজুর ওয়া লা তামনুন তাসতাকবির। কতগুলো নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওঠো, জাগো, তুমি কি করো, তোমার বেশভূষাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, সমস্ত রকমের পরিচ্ছন্নতা, হৃদয়ের পরিচ্ছন্নতা, কাপড়ের পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, আর্থিক পরিচ্ছন্নতা, রুহের পরিচ্ছন্নতা। একজন দায়ীর জন্য, একজন নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের প্রথম রূপরেখাই হচ্ছে মানুষের কাছে যিনি দাঁড়িয়েছেন, নবী হওয়ার আগে তিনি সাদিক, তিনি সিদ্দিক, তিনি সত্যবাদী, তিনি ন্যায়নিষ্ঠ, তিনি ভালো মানুষ, তিনি গরিবের বোঝা বহনকারী ইত্যাদি নানাবিধ কাজের, মহান কাজগুলির সঙ্গে তিনি একদম নিখুঁতভাবে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে সংযুক্ত আছে। আমরা এগুলো থেকেও শিক্ষা নিতে হবে। যেহেতু ওয়ারিস, তাদের ইলমের আদর্শিকভাবে আমরা যেহেতু উত্তরসূরি নবী এবং রাসূলদের, সেই হিসাবে আমাদেরকে এই বিষয়গুলোকে উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তাদের দাওয়াতের পদ্ধতির মধ্যে একটা ছিল যে আত্মশুদ্ধি এবং গভীরভাবে সেই বিষয়গুলিকে বিচক্ষণতার সঙ্গে সেগুলোকে চর্চা করা, অবলম্বন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে প্রাথমিক যে নির্দেশগুলো দিলেন যে নিজের সার্বিক পরিচ্ছন্নতা এবং ওয়ারুজদা ফাহাজুর, সমস্ত রকমের নোংরা, নিষিদ্ধ, আবর্জনাপূর্ণ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এই বিষয়গুলি সম্পর্কে তারা যেমন সতর্ক ছিলেন, সেই সতর্কতার মাধ্যমে তাদের দাওয়াতের কার্যসূচিতে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেছেন। আমাদেরকেও সেই বিষয়গুলিকে খুব মনোযোগের সঙ্গে, খুব সচেতনতার সঙ্গে সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দাওয়াতের ব্যাপারে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যে মানহাজ, যে পদ্ধতি, যে বিষয়টির উপরে তারা দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হয়েছে,
সেই জায়গাটাতেই তারা সীমাবদ্ধ, এর বাইরে না। খুব গুরুত্বপূর্ণ কথা। কিসের জন্য দাওয়াত দিয়েছে? নূহ আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রাথমিকভাবে তাদের যে দাওয়াতের মূল বিষয়, তারা তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং উদ্দেশ্যগত মানুষের কাছে প্রকাশ করেছেন বাশীরা ওয়া নাযীরা। সুসংবাদ দিয়েছেন জান্নাতের, ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন জাহান্নামের আগুনে। পদ্ধতিগুলোকে খুব লক্ষ্য রাখতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে নিয়ে শুরু করে হাজারো আঞ্জাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে দিয়ে গেছে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের দাওয়াতের পথ পদ্ধতি এটা ছিল না যে আমার গ্রিপের বাইরে আমি গিয়ে কোনো বিষয়ের দিকে মানুষকে আমি দাওয়াত দেব। যে বিষয়গুলি বলার জন্য তারা আদিষ্ট ছিলেন একেবারে নির্দিষ্টভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্কও করেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযালা কাবি, এই কথার সঙ্গে অন্য কিছু কথা আর নয়। এ বলে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখিয়েছেন, যে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন যে আমি যেটা বলেছি ঠিক সেই কথার উপরেই তাদেরকে স্থির থাকতে হবে। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায়নিষ্ঠ বান্দা, তারা সর্বোন্নত বান্দা হিসেবে তারা নিজেকে সেইভাবে উপস্থাপন করেছেন। উপস্থাপনটা কি? যে বিষয়টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতের জন্য তাদেরকে আদেশ করেছেন, ঠিক সেই বিষয়টিকেই তারা আঁকড়ে ধরেছেন এবং সেই বিষয়টির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছেন। বাকি পরবর্তী সময়ে দাওয়াতের নামে নানান যে প্রতারণা শুরু হয়েছে, সেখানে আমরা দেখেছি বহু মানুষের কাছে যে আমরা দাওয়াতের যে মূল লক্ষ্য, যে মূল পদ্ধতি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ছিল, সেইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা অজস্র পথ পদ্ধতি নিজেদেরকে বিচ্যুত করেছি। নবী রাসূলের দাওয়াতের প্রথম যে পথ পদ্ধতি, যে পর্যায়ক্রমিক দাওয়াত। একটা মানুষ নানান ত্রুটিতে আচ্ছন্ন থাকতে পারে, একটা মানুষ সুদ খায়, একটা মানুষ ঘুষ খায়, একটা মানুষ ব্যভিচার করে, একটা মানুষ আরো নানা রকম অনাচারের সঙ্গে যুক্ত, কিন্তু সমস্ত অনাচারের, সমস্ত নোংরামির যে মূল সমস্যার যে মূল কেন্দ্রবিন্দু সেই শিরক, এবং তা থেকে উত্তরণের যে মূল উপায় তাওহীদ, এর উপরেই তাদের অবিচলতা ছিল দাওয়াতের পথে প্রত্যেক নবী রাসূল। এবং নিজেদের জীবন দিয়ে তারা একেবারে মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা এই জন্যই পৃথিবীতে এসেছি এবং তাওহীদের সঙ্গ থেকে এক মুহূর্তের জন্য আমাদের বিচ্যুতি থাকবে না। এই ব্যাপারে মানুষকে তারা স্পষ্ট করে, কোনো এক মুহূর্তের জন্য তাওহীদ থেকে বিচ্যুতি নয়। গোটা পৃথিবী আমাদের বিরুদ্ধে চলে গেছে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের সঙ্গে তাওহীদের এক মুহূর্তের বিচ্যুতি এটা সম্ভব নয়। কারণ ঠিক এই বিষয়টিকেই মানুষের কাছে স্পষ্ট করার জন্য আমাদের আগমন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই যে আমরা প্রেরিত হয়েছি, নবী রাসূলুল্লাহ নিজেদের দাওয়াতের পথ পদ্ধতির মাধ্যমে সেটাকে রূপায়ণ করেছেন যে হ্যাঁ এটাই হচ্ছে আসল সত্য। সেই জন্য আমরা দেখি যে এত বড় বড় বিপদ মুসিবত আসছে নবীদের উপরে। মুসা আলাইহিস সালামকে গোটা পৃথিবী থেকে তাকে ব্যান করা হচ্ছে, ফেরাউনের রাজত্ব থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে, এবং সেখানে তিনি গিয়ে দোয়া করছেন, রব্বি আন্নী লিমা আমসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার প্রতিপালক। সঙ্গতভাবে আমাদের মনে হতে পারে এই দোয়া তো করা দরকার ছিল, গোটা ফেরাউনের সাম্রাজ্য তাকে বহিষ্কার করছে, দেশ থেকে বের করে দিচ্ছে, আর মুসা আলাইহিস সালাম গিয়ে দোয়া করছেন, হে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকুই দাও মিন খায়রিন ফাকির, আমি ওইটুকুই কাঙ্গাল, আমি ফেরাউনকে বরবাদ করে দাও, আমাকে রাষ্ট্র দাও, আমাকে রাজত্ব দাও। ফেরাউনকে রাজত্ব কেন দিলে? আমি তোমার বান্দা। এ কথা মুসা ছিল না। মুসা আলাইহিস সালাম প্রকারান্তরে এখানে একটা জিনিসকে দেখিয়ে দিচ্ছেন যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিস্থিতি রাখুন না কেন, আমি কোন সময় অসন্তুষ্টি প্রকাশ করে তাওহীদের একটা কুফর, শুকরের একটা বিপরীত যে কুফর, আমি কোন মুহূর্তে নিজেকে এই শুকরিয়া থেকে, কৃতজ্ঞতা থেকে আমি সরিয়ে নিয়ে আসতে পারি না। আমি নবী, আমি রাসূল, আমার মানহাজ, আমার পথ পদ্ধতি যে মানুষের কাছে তাওহীদের বার্তাকে বিচ্ছুরিত করা। কাজেই পরিস্থিতি যত ভয়াবহই হোক, পরিস্থিতি যত ঘোরালয় হোক, দেশ কাল জাতির অবস্থান যত বিপন্নই হোক, আমি আল্লাহকে কথা বলবো যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়ে দাও, আমাকে বিরাট সাম্রাজ্য দিয়ে দাও, ফেরাউনকে ধ্বংস করে দাও। ও কথা বলা মুসা দেখেছেন আমার জন্য সমীচীন, শোভনীয় নয়। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে তুমি যেটুকুই দাও মিন খায়রিন ফাকির, আমি তো ওইটুকুই কাঙ্গাল, আমি শুকরগুজার বান্দা, আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা তাওহীদ। প্রবল অসুস্থতা একটা নবীকে গ্রাস করছে, দীর্ঘদিন সে অসুস্থতা তিনি জীর্ণ হয়ে পড়ছেন, দোয়া করছেন, আন্নী মাসানি আযুর, হে আমার রব, হে আমার প্রতিপালক, বিপদ আমাকে গ্রাস করেছে, বিপদ আমাকে ছুঁয়ে যাচ্ছে, আনতা খায়রুর আরহামুর রাহিমিন, আপনি পরম দয়াময়,
আপনি পরম দয়ালু, আপনি চরম করুণাময়, চরম দয়ার আপনি আধার। কে দোয়া করছেন? আইয়ুব আলাইহিস সালাম। নবী রাসূলুল্লাহ সব সময় মানুষকে দেখাচ্ছেন, মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত করা তাদের দায়িত্ব, তাদের দাওয়াতের একটা পদ্ধতি নিজেদের জীবন দিয়ে মানুষের কাছে এটাকে উপস্থাপন করা যে দেখো আমি অসুস্থ হয়েছি, আল্লাহ আমাকে সুস্থ করে আমাকে ভালো করবে, এইসব কথা না বলে এটাও প্রকারান্তরে বলা হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তার কৃতজ্ঞতা, আরহামুর রাহিমিন, এটা তাওহীদের কথা। এই তাওহীদ কি চরম বিপন্নতাও তাদের তাওহীদ বিচ্যুতি এক মুহূর্তের জন্য না হয়, এটা তাদের সজাগ সতর্ক দৃষ্টিকোণ। পানিতে ডুবে গিয়ে একজন মানুষ কি করে? ওঠার জন্য ছটফট করি আমরা, আর যদি সুযোগ থাকে তাহলে চিৎকার করে ডাকি যে আমাকে কেউ বাঁচাও। পানিতে তিনি ডুবেছেন, সমুদ্রে মাছে তাকে গিলে নিয়েছে, সঙ্গতভাবে আমাদের মনে হতে পারে যে তিনি বলবেন যে আল্লাহ মাছের পেটে ঢুকলাম, সমুদ্রের নিচে পড়ে গেলাম, এবার আমি কি করবো, আমাকে রক্ষা করুন। কিন্তু কিছু বলছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমারই পবিত্রতা আমি বর্ণনা করি। তাহলে তাওহীদের প্রতি দাওয়াতের তাদের পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি শুধু তাওহীদের দিকে মানুষকে আকৃষ্ট করা নয়, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা নয়, তাওহীদের বিচ্যুতি সম্পর্কে মানুষকে সজাগ সতর্ক করে রাখা, যে কোনো একটি মুহূর্তে কারোর জন্য তাওহীদ বিচ্যুতি সহনীয় নয়, শোভনীয় নয়, উচিত নয়, তার জন্য তা জায়েজ নয়, বৈধ নয়, এবং সেটা নিজেদের জীবন দিয়ে তারা উপস্থাপন করেছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দাওয়াতের আগে আগে নিজেদেরকে অনুপম একটা দৃষ্টান্ত, অনন্য একটা উদাহরণ হিসেবে মানুষের কাছে তুলে ধরা। নিজেকে অনন্য উদাহরণ। সব নবী রাসূল নিজের নিজের জায়গাতে তাদের ইখলাসে, তাদের তাওহীদে, তাদের তাকওয়ায়, তাদের তাওয়াক্কুলে তারা নিজেকে অনন্য একটা উপস্থাপন করে তুলে ধরেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের মধ্যে তোমার উত্তম নিদর্শন নেই। উত্তম নিদর্শন স্বরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব যুগের সব নবী তারা মানুষের কাছে নিজেকে একটা অনুপম উপমা, একটা উদাহরণ, একটা অনন্য কি বলবো নিদর্শন হিসেবে তারা নিজেকে উপস্থাপন করেছে। দেখুন মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, ফেরাউনের বাহিনী তাকে তাড়া করছে, মুসা আলাইহিস সালাম একসঙ্গে যাচ্ছেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে, সবাই দেখছেন ফালাম্মা তারাল জামান, দুটি দল পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এসেছে। ফেরাউনের বাহিনী দেখতে পাচ্ছে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের বাহিনী দেখতে পাচ্ছেন ফেরাউনের বাহিনীকে। দুই দল যখন পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে আইলো, ক্বালা আসহাবু মুসা, মুসার কওমরা বলছে ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি হবে? সামনে সব ধরা পড়ে গেলাম মানে সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, এদিকে আর কি করে বাঁচা যাবে? কম বলতে পারে, জাতি বলতে পারে, নবী হিসাবে, দায়ী হিসাবে মুসা আলাইহিস সালামের কথা বলতে পারেন না। ভরসা, তাওয়াক্কুলের, তাওহীদের, ঈমানের, প্রত্যয়ের, গভীরতার, ইয়াকিনের এক চরম অনন্য উদাহরণ যদি একজন দায়ী নিজেকে না প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে কি করে সে প্রকাশ করবে? মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো না, এটা হতে পারে না। কি হতে পারে না? মানে আমরা ধরা পড়ে গেলাম, এই বিষয়টা কি করে হবে? ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গে আছে, তিনি আমাকে অচিরেই রাস্তা দেবেন। সমুদ্রের ওপর রাস্তা নির্মাণ হওয়ার কনসেপ্ট পৃথিবীতে ইতিপূর্বে ছিল না। মুসা আলাইহিস সালামও জানতেন না যে সমুদ্রের উপরে এরকম রাস্তা হয়ে যাবে, না হবে না, কি হবে না হবে। তিনি এটুকু জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লজ্জিত, আমাকে অপদস্থ, আমাকে বিপদগ্রস্ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কাজ করছি, আমি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব সঙ্গে আছেন, এই ভরসা, এই ভালোবাসা, এই ইয়াকিন, এই কথা তার কণ্ঠে দিয়ে এই কথা থেকে উচ্চারিত করছে যে কখনো না, আমার রব আমার সঙ্গে আছেন এবং তিনি অচিরেই আমাকে রাস্তা দেবেন। তাই নবী রাসূলদের চরম বিপন্নতার সময়েও এবং বিভিন্ন সময়ে তারা মূলত মানুষের কাছে দাওয়াতি উপস্থাপনে, দাওয়াতি কাজ করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য, মানুষকে এর কাছে তাওহীদ, সুন্নাহ, রিসালাত সমস্ত বিষয়কে অবগত করানোর ব্যাপারে তারা নিজেকে অনন্য এক গভীর অনুশীলনলব্ধ একটা উপমা, একটা উদাহরণ হিসেবে, নিজেকে একটা অনন্য নমুনা হিসেবে তুলে ধরা, এটা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের একটা গভীর পথ পদ্ধতি। নবী রাসূলদের একটা দাওয়াতের পথ পদ্ধতি, তারা মানুষের কাছে এসেছেন, মানুষের কাছে কাজ করেছেন সরলতা এবং সহজতা। মানুষ এটাকে খুব ভালোবাসে। জটিলতার প্রতি মানুষের কখনো আস্থা ছিল না। জটিল জিনিস নিজে আমরা যতই হই না কেন, কোনো জটিল ব্যক্তির সঙ্গে কথা বলতে, কোনো জটিল মানসিকতার মানুষের সঙ্গে মিশতে, কোনো জটিল মানুষের ভাবধারার সঙ্গে নিজেকে জড়াতে কেউ চায় না।
মানুষের একটা ফিতরা, সরলতার প্রতি মানুষের একটা গভীর বিশ্বাস আছে, বিশ্বস্ততার প্রতি মানুষের একটা গভীর আস্থা আছে। বিশ্বস্ততাকে মানুষ ভালোবাসে, সরলতাকে ভালোবাসে। সেই জন্য মামিন হাবিনিল্লাহ রাল গানাম, পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল কোনো না কোনো সময়ে এক সময় মেষ পালকের ভূমিকায় মানুষের কাছে এসেছেন। আর মেষ পালক ওই যে ছাগল, ভেড়া, মেষ ইত্যাদিকে চারণ ভূমিতে নিয়ে গিয়ে চড়ান, এদের জীবনগুলো ছিল আসলে এক গভীর সরলতায় ব্যক্তি। দিগন্ত বিস্তৃত মাঠে এক পাল মেষ নিয়ে তারা ঘুরাচ্ছেন, ফেরাচ্ছেন, চড়াচ্ছেন, এবং গভীর দায়িত্বশীলতা তাদের মধ্যে, অত্যন্ত একটা দায়িত্বের গুরুভাব তাদের মধ্যে ছিল। অন্যান্য মানুষের মধ্যে দায়িত্ব আছে, দায়িত্ব সকলের মধ্যে আছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সকলেই দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সকলকে জিজ্ঞাসিত হতে হবে। কিন্তু একজন মেষ পালকের দায়িত্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাস্টারমশাইরা আছেন, আমাদের শায়েখ আছেন, ওনার দায়িত্ব, উনি আর বহু একটা একাডেমি নিয়ে আছেন, বহু সংখ্যক ছাত্রের শিক্ষক হয়ে আছেন। এই দায়িত্ব আর মেষ পালকের দায়িত্ব একটু ডিফারেন্ট। কিরকম দায়িত্ব? 50টা ছাগল, আগেকার আরবের সেই যুগে আরবীয় জনসমাজে যেভাবে ছাগল প্রতিপালন করা হতো, একদল ছাগল নিয়ে গেলেন, একটা লোকের কাছ থেকে 50টা ছাগল নিয়ে গেলেন, সকালবেলা বিভিন্ন জায়গাতে চারণ ভূমিতে যে ছাগলগুলো নিয়ে এসে 50টাই গুনে গুনে মালিককে দিতে হবে। যদি কোনো মেষ পালক বলে যে 50টা নিয়ে গেলাম আর 5টা কোথায় গেল, কিসে গেল আমি জানি না, কিছু বলে চলবে? দায়িত্বের এই গভীর জবাবদিহিতা প্রত্যেক মুহূর্তে একজন মেষ পালককে টনটনে সজাগ সচেতন করে রেখে দেয়। প্রত্যেক মুহূর্তে, এক মুহূর্ত তাদের চোখের দৃষ্টি থেকে তারা যেন নাশ হয়ে যায়। আল্লাহ বলেছেন, এই নবী, যারা দিনরাত ওই রকম আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে, তুমি তাদের সঙ্গে একেবারে নিজেকে জড়িয়ে নাও। ওয়ালা তাদু আইনা, একটি মুহূর্ত তাদের উপর থেকে তোমার নয়ন শোভন দৃষ্টি সরিয়ে নেও না। শুধুমাত্র দাওয়াতের একটা পথ পদ্ধতি ছিল না যে আর বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছে কথা বললাম, তারপর আপনি কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে সব খোঁজ খবর রাখেন, এরকম নাই। সজাগ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি কাদের মতো? ওই যে একজন মেষ পালক। মাস্টারমশাই একটা ছাত্র পড়াচ্ছেন, 50টা ছেলের দায়িত্ব দিয়েছে, পড়ালেন, 50টার মধ্যে 20টা পাস করলো, 10টা ফেল করলো, 10টা আর ব্যাক পেলো, কি হবে? তার জন্য জবাবদিহি করতে হয় কাউকে? পৃথিবীর কোনো কাজে এরকম জবাবদিহিতা নেই। কিন্তু সেই তদানীন্তন সময়ে মেষ পালকের জবাবদিহিতা ছিল ভয়ঙ্কর। শুধুমাত্র 50টা ছাগল গুনে গুনেই দিলে হবে না, অক্ষত অবস্থায় দিতে হবে। কোনো ছাগলের যদি পা ভেঙে যায়, কোনো যদি হোঁচট খেয়ে যায়, মাথা ফেটে যায়, শিং নড়ে যায়, মালিক বলবে কি ব্যাপার, আমার ছাগলের শিং নড়ে গেল, কি করে শিং নড়েছে আমি কি করে জানবো বললে চলবে? আরে তোমাকে কি জন্য রেখেছি? এই যে জবাবদিহিতার দায়িত্বের এই যে গভীর একটা ব্যাপ্তি, নবী রাসূলুল্লাহ প্রতি মুহূর্তে মানুষের কাছে। সেই জন্য প্রত্যেকটা জায়গাতে একজন মানুষ সালাত আদায় করছেন, ভুল করছেন, সজাগ দৃষ্টিভঙ্গি আছে, তাকে ডাকলেন, তুমি কি করলে? বলে নামাজ পড়ো। নামাজগুলো না, আবার পড়ো, যা বললে ওটা নয়। সজাগ এবং সতর্ক দৃষ্টিভঙ্গি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জবাবদিহিতার যে একটা দায়বদ্ধতা, যে আমাকে এই ব্যাপারে জবাব দিতে হবে। আমি এতগুলো মানুষের কাছে এই দাওয়াতের বার্তা নিয়ে এসেছি, আমি একজন যু ইলম, আমার কাছে ইলম রয়েছে, এই মানুষের কাছে পৌঁছলো না, আমি জানলাম এত এত মানুষের কাছে সেই জানাটা আমার কাছে জানাতে পারলাম না। এই জবাবদিহিতা, এই দায়বদ্ধতার একটা রূপরেখা নবী রাসূলদেরকে অনন্য দায়ী হিসেবে পৃথিবীতে তাদেরকে যেমন উজ্জ্বল করে রেখেছেন, এবং আমাদের কাছে সেই উজ্জ্বল দৃষ্টান্ত তারা আমাদের কাছে উপমা স্বরূপ, উদাহরণ স্বরূপ, নমুনা স্বরূপ আমাদের কাছে রেখে গেছেন। আমাদেরকেও সে ব্যাপারে অভ্যস্ত হতে হবে, আমাদেরকেও সেই বিষয়গুলোকে থেকে জ্ঞান অর্জন করতে হবে, এবং সেই বিষয়গুলোকে আমাদেরকে যাচাই বাছাই আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দাওয়াত শুধু তারা করতেন, এবং সে ব্যাপারে তাদের ভয় ভীতিও ছিল। ভয় ভীতি, আল্লাহর কাছে নিরন্তর সাহায্য প্রার্থনা। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে স্পষ্ট নির্দেশ দিলেন যে যাও ফেরাউনের কাছে, ওহী দিয়েছেন, বিধান দিয়েছেন, মুজিজা দিয়েছেন, লাঠি সাপ হয়ে যাচ্ছে, এসব বড় বড় জিনিস পাওয়া গেছে। তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে। আসলে মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, ভয়ের একটা কারণ ছিল, আতঙ্কের একটা কারণ। ফেরাউন একটা জবরদস্ত রাজা, জালিম, অত্যাচারী, মানুষ মেরে দেয়, সাংঘাতিক ব্যাপার, যাও কি করে? প্রত্যেক নবী রাসূলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরন্তর এই কাজের জন্য প্রার্থনা করেছে, দোয়া করেছে। আল্লাহ সাহায্য না করলে কাজ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের প্রতিনিয়ত আমাদের যে আমরা যে তার মুখাপেক্ষী, এই বিষয়টাও নবী রাসূল আমাদেরকে
ওহির জ্ঞান দেওয়া হয়েছে, অতএব আমরা ইচ্ছা মতো আমরা দাওয়াত করবো। আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে, আমি বহাল তবে মোনাজারা করে, বাহাস করে, বক্তব্য রেখে, বই লিখে, পত্রিকা চাপিয়ে আমি বহু মানুষকে আমি দাওয়াতের কাজ করব। আমার বড় সংগঠন আছে, আমার বহু লোকজন আছে, আমি দাওয়াতের কাজ করবো না। নিরন্তর আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইবেন? মুসা আলাইহিস সালাম যখন গেলেন তখন চাইলেন, কি চাইলেন? রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ, আমার হৃদয়কে প্রশস্ত করে দাও, কোনো সংকীর্ণতা এই হৃদয়ের মধ্যে না থাকে, হৃদয়টাকে বড় করে দাও, আমার হৃদয়ের মানে প্লাবতা দাও, আমার হৃদয়ের কিংবা একটা বড় মহত্ব দাও। হৃদয়ের সংকীর্ণতা, একজন মানুষ নবী রাসূল তিনি চাইছেন হিংসা, বিদ্বেষ, নানা রকমের পরস্ত্রী কাতরতা, কপটতা, এই রকম ধরনের মানে কি বলবো অনাচার, অজাচারপূর্ণ আচরণ বিশিষ্ট গুণাবলী যদি একটা মানুষের হৃদয়ে থাকে, সেই সব আর যাই হোক, মাস্টার ডাক্তার প্রফেসর বহু কিছু হওয়া যাবে সব নিয়ে, হিংসা নিয়ে, বিদ্যান নিয়ে, কলহ নিয়ে, পরস্ত্রী কাতরতা নিয়ে, দুর্নাম নিয়ে, মিথ্যা নিন্দাবন্ধ নিয়ে, হ্যাঁ, আরো নানা রকমের মানে কি বলবো গীবত পরচর্চা নিয়ে, পৃথিবীতে অন্য জায়গায় হোক না কেন, দাওয়াতের নয়। মুসা আলাইহিস সালাম স্পষ্ট করে যে আল্লাহ আমার হৃদয়টাকে বড় করে দাও। আর কি করো? কণ্ঠের জড়তা দূর করে দাও। কণ্ঠে যদি জড়তা থাকে, আমার কথা ঠিক মতো মানুষ বুঝতে না পারে, যে কথা বলতে চাইছি সে কথা যদি ঠিক মতো বলতে না পারে, তাহলে কি করে হবে? ইয়াসসির লি আমরি, আর এই কাজটাকে হে আল্লাহ তুমি সহজ করে দাও। মানে বাস্তবিক এই কাজটা খুব কঠিন, পৃথিবীতে খুব জটিল কাজ। দাওয়াতের কাজ করবেন না, আপনি একটা সেফটি মানে গ্রিপের মধ্যে থাকবেন, সেফটি জোনে আপনি থাকবেন। দেখবেন বাড়ি থেকে নিয়ে একবারে বৃহত্তর ক্ষেত্র, রাষ্ট্র পর্যন্ত আপনি নিজে বাড়িতে এটা প্রয়োগ করে দেখতে পারেন। বাড়ির একবার বয়স্ক মানুষ তো, বাড়ি যে যা করছে করছে, আপনি চুপ করে থাকবেন। বাড়ির ছেলেটা ধেই ধেই করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মেয়েটা কানে হেডফোন গুঁজে রাস্তায় রাস্তায় গান শুনে বেড়াচ্ছে, নামাজ পড়ে না, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, কোনো ধরনের তামিজ নেই, কোনো আদব নেই, আখলাক নেই, যে যা পাচ্ছে সেটাই করছে। আপনি বয়স্ক মানুষ, দুটো খেতে দেয় খান। আপনার বাড়ির ছেলেমেয়েরা, আমার বাড়ির ছেলেমেয়েরা কি বলবে জানেন? আমাদের দাদু আছেন, আমাদের জ্যাঠামশাই আছেন, আমাদের চাচাজি আছেন, খুব ভালো লোক, উনি দুটো খান দান, ঘুমন, নামাজ পড়েন, রোজা করেন, নষ্ট করেন। যেদিনে আপনি শুধু একবার বলতে যাবেন, এই কি ব্যাপার, রাত দুটো পর্যন্ত কি ব্যাপারে ঘরে আলোচনা কি হচ্ছে ওখানে, তুমি সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলে কাউকে না বলে, একা একটা বড় মেয়ে রাস্তাঘাটে, ফজরে আজান হচ্ছে, তোমরা ঘুমোচ্ছ কেন? যেদিনে বলতে যাবেন সেদিনে বাড়ি শুদ্ধ লোক, আমাদের বাড়ির পুরোটা যে ঘেনার ঘেনার করে, পুরো মানুষ নামাজ পড়বে, রোজা করবে তা নাই, এর বেকার বকের এই লোক। এই কথা নিজের পরিবার থেকে নিয়ে শুরু করে, মসজিদ থেকে নিয়ে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, সমাজের সর্বত্র যেদিনে আপনি দায়ী হয়ে যাবেন, সেদিনে আপনার জন্য বড় বিপদ। কে জানতেন? মুসার থেকে আর কে জানবেন? ফেরাউনের মতো লোকের কাছে যাকে দাওয়াত দিতে হবে, তিনি জানতেন যে কাজ ভারী কঠিন। এতদিন ঠিক ছিল, কিছু বলবেন না, সমাজে সব ঠিক আছে, যে যা পারছে করছে, আপনি বলবেন। জালসার মজলিসে মাতম করে চলে যাচ্ছে, গান গিয়ে চলে যাচ্ছে, আরো গাঁজাখুরি বক্তব্য রেখে চলে যাচ্ছে, আপনি সব বসে বসে শুনবেন, সভাপতির আসনে বসে বসে, ঠিক আছে। আর আপনি যখন প্রতিবাদ করতে যাবেন, বলে এই লোকটা কার সভাপতি রাখা যাবে, আমাদের যা সব ভণ্ড করে দিলে লোকটা, এই লোকটাকে ভালোবেসে সভাপতি করে নিয়ে এলাম, আর এত বড় বক্তা আমাদের দুর্নাম করে দিল। হকের ওপরে দাওয়াত, সুন্নাহর ওপরে দাওয়াত, তাওহীদের ওপরে দাওয়াত, এছাড়া তো যখনই দিতে যাবে পৃথিবীর যে কোনো স্থানে, পরিবার হোক, সমাজ হোক, সোসাইটি হোক, এবং দাওয়াতের কেন্দ্রবিন্দু যেখানে মসজিদ, মাদ্রাসা নিয়ে দাওয়াতের ক্ষেত্র, জামিয়াত, সংগঠন যাই বলুন না কেন, অধিকাংশ জায়গাতে কিন্তু আপনি কঠিন বিরূপ একটা সমালোচনার শিকার হবেন। কাজটা আদতে যেটা বোঝাতে চাই খুব কঠিন। আল্লাহ বললেন, আল্লাহকে বললেন মুসা আলাইহিস সালাম, ইয়াসসির লি আমরি, আল্লাহ এই কাজকে তুমি সহজ করে দাও। আল্লাহর কাছে না চাইলে কে দিবে? কার এটা ক্ষমতা আছে? আল্লাহর কাছে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী রাসূল সবাই চেয়েছেন, কারো কারো বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি বর্ণনাগুলো দিয়েছেন। তাহলে কি চাইছেন? হৃদয়ের প্রশস্ততা, কণ্ঠের জড়তা থেকে মুক্তি, আর এই কাজকে সহজ করার জন্য আকুল, গভীর, ব্যথিত হৃদয়ের কাতর প্রার্থনা যে আল্লাহ কাজটাকে সহজ করে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আর আমাকে সঙ্গী করে দাও। একা একা হয় না, সেই জন্য সংগঠন, সেই জন্য জামিয়াত, সেই জন্য আলেম ওলামাদেরকে ডাকা, সেই জন্য বিভিন্ন মানুষের সংঘবদ্ধতা। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন যে আমারও একটা সঙ্গী দরকার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তার ভাইকে দিয়েছিলেন, পরবর্তীকালে আরো বহু মানুষকে দিয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন,
যুগে যুগে সব নবীরাই একা নয়, এককভাবে নয়, বিভিন্ন মানুষকে নিয়ে তারা নিজেদের স্বাধীনতা কাজ প্রাণান্তরভাবে প্রচেষ্টা চালিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রত্যেকে সফল করেছেন। দাওয়াতি কাজে একটা তাদের মানুষের কাছে একটা প্রেক্ষিত ছিল যে সংখ্যাগরিষ্ঠতা নয়, কত মানুষ এলো এটা বড় কথা নয়, আমি কত মানুষের কাছে গেলাম এটা একটা বড় কথা। আমাদের সাহেব বলছিলেন দেখি আমাদের দিন কেউ আসবে, একজন মানুষকে নিয়ে উঠবেন, কেউ দুজন মানুষকে নিয়ে উঠবেন, কেউ একটাও সঙ্গী পাবেন না। এটা সফলতা বিফলতার মানদণ্ড নয়, সফলতার মানদণ্ড হচ্ছে আমি কতজন মানুষের কাছে পৌঁছতে পারছি এইটা। আমি বহু মানুষের কাছে গিয়েছি, যাচ্ছি, এইটা আমাদের সফলতা। এটার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইতে হবে। আর সর্বশেষ একটি কথা বলে, অনেক কথা বলা ছিল, বলা ইতিপূর্বে হয়েছে, আগামী দিনেও হবে। আর এগুলো আমাদের বহুশ্রুত কথা, বিশেষ করে মুদ্রা কথা যেটা, সেটা আমরা শুধু পদ্ধতিগুলো জেনে বুঝে বসে থাকবো এটা কথা নয়, এই কাজগুলো করতে হবে। নবী রাসূলরা যে পদ্ধতিগুলো আরোপ করেছিলেন, নিজেদের জীবনে গ্রহণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, সেই পদ্ধতিগুলো আমরা বাস্তব জীবনে কিন্তু সবাই কম বেশি ব্যবহার করি বাস্তব জীবনে। কিন্তু দাওয়াতের কাজে ঠিক যে কাজের জন্য তিনি ব্যবহার করেছিলেন, তারা ব্যবহার করেছিলেন, সেই কাজের জন্য করি। এইটা একটা গুরুত্ব, মারাত্মক একটা ব্যাপার। নবী রাসূলদের দাওয়াতের পথ পদ্ধতিগুলো আমরা পার্থিব জীবনের কল্যাণের জন্য বহু জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করেছি। রাস্তার একটা ফুটপাতের হকার করে, দিনের পর দিন করে যায়। কি করে? রেল লাইনে হকারগুলো দেখেছেন? হকারদের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একই কথা নৈবর্তিকভাবে, চিরন্তনভাবে, চিরকাল পুনরাবৃত্তি। ওই যে গজা বিক্রি করছে, সে গজা বলে যাচ্ছে, যে বলছে গরম গরম রসগোল্লার সঙ্গে ঠান্ডা জল, ওই বলে যাচ্ছে। কত বছর? 15 বছর, 25 বছর, 30 বছর, একই কথা পুনরাবৃত্তি, বিরক্তি নয়। আমরা কিসের জন্য বিরক্তি হচ্ছে? তাওহীদের দাওয়াত আর সংগঠনের সভা হচ্ছে, জমিয়তের সভা হচ্ছে, মাদ্রাসা আলেম ওলামা আছে, ওই তাওহীদ আর সুন্নাহ, ওই শিরক আর বেদাত ইত্যাদি একই কথার পুনরাবৃত্তি হকাররা গ্রহণ করে। আমরা পারিনি, এটা কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। নবী রাসূলদের মূল পদ্ধতিগুলোকে পৃথিবীর বহু মানুষ নিজেদের জানা অথবা অজানায় ব্যবহার করে। দ্বিতীয় একটা পদ্ধতি, হকারদেরকে দেখবেন কেউ রাস্তা দেয় না, ট্রেনে উঠে দেখবেন সবাইকে রাস্তা দেয়, আর সুন্দরী মহিলা হলে তো আগে আগে দেয়, ম্যাডাম আসলে এখানে বলবেন। কিন্তু সাধারণ মানুষকে কেউ রাস্তা দেবে না, কোনো রকমের নড়বে না, সবাই সাধারণ মানুষকে রাস্তা দেবে, হকারকে দেবে না। কখনো দেখবেন না পৃথিবীর কোনো জায়গাতে হকার বাবু আসছে, আসুন আসুন। কিন্তু মজার কথা হচ্ছে কেউ যেতে না পারলেও রেলের কম্পার্টমেন্টের এমুড়ো থেকে ওমুড়ো কেউ না যেতে পারলে হকার চলে যাবে। নবী রাসূলুল্লাহ শিখিয়েছেন কেউ আমাদেরকে পথ দেয়নি, পৃথিবীর ইতিহাসে কেউ কখনো পথ দেয় না। একজন দায়ীকে কেউ কোনদিন পথ ছেড়ে দেবে না, আপনার পথ আপনাকে তৈরি করে দেবে। হকারা কি করে? মাস্টারমশাই একটু, ডাক্তারবাবু, নানা রকম, ডাক্তার নয় কিছু নয়, এমনি ডাক্তারবাবু বলে, স্যার একটু সামান্য সরে যাবেন। আপনার রাস্তা আপনাকে করে নিতে হবে। নবী রাসূলুল্লাহ জানতেন